হালাল হারাম নির্ধারণকারী যাকে মানা হয় সে রব হয়ে যায়। যদি কোনো পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্যরা হালাল হারাম নির্ধারণের ক্ষমতা থাকে, তারা রব হয়ে যায়। যে গণতন্ত্র কুফরি কেন, এর মাধ্যমে কুফর কেন? কুফরের অনেকগুলো কারণের একটা কারণ যে এখানে যারা সংসদ সদস্য নির্বাচিত হয় এদের হাতে হালাল হারাম নির্ধারণের ক্ষমতা থাকে। এরা চাইলে আল্লাহর হারামকে এরা হালাল করে দিতে পারে, এরা চাইলে আল্লাহর হালালকে হারামও করতে পারে। মাদককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিছে, কিন্তু আমাদের পার্লামেন্ট মাদককে বৈধতা দেয়, মাদককে লাইসেন্স দেয়। তাহলে আল্লাহর হারামকে তারা কি করেন? হালাল হালাল করেন। জেনা বেবিচারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছেন, কিন্তু এই পার্লামেন্ট জেনাকে বৈধতা দেয়, জেনার লাইসেন্স দেয়। এরকম অনেক হারাম কাজের বৈধতা দেয়। যারা হারামকে হালাল করতে পারে, হালালকে হারাম করতে পারে, এরা রব হয়ে যায়, রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আহাম্মিয়াতু কাসবিল হালাল আলা দাউইল কোরআনিল কারীম ওয়াস সুন্নাহ আন-নববিয়্যাহ। কোরআনে কারীম এবং সুন্নতে নববিয়্যার আলোকে হালাল উপার্জনের গুরুত্ব, এই বিষয়টি আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। তো এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, প্রথমত হালাল উপার্জন, কাসবুল হালাল বলতে কি বোঝানো হয়। দ্বিতীয়ত কাসবুল হালালের ইসলামে গুরুত্ব কতটুকু। তৃতীয়ত এই কাসবুল হালাল, হালাল উপার্জন, এমন কিছু মাধ্যম আছে যে মাধ্যমগুলো থেকে উপার্জন করলে এই উপার্জনটা তখন হালাল থাকে না, হারাম হয়ে যায়। তো এরকম কিছু গুরুত্বপূর্ণ মাধ্যম আমরা আলোচনা করেই আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমে আসি কাসবুল হালাল, হালাল উপার্জন। এই হালাল বিষয়টি একজন মুমিনের তাওহীদের সাথে জড়িত। হালাল বিষয়টি, হালাল এবং হারাম, এটা একটা আরেকটার বিপরীত। হালালের বিপরীত হারাম, হারামের বিপরীত হালাল। এই দুটি বিষয় একজন মুমিনের তাওহীদের সাথে জড়িত। আমরা জানি তাওহীদ তিন ভাগে বিভক্ত। একটি হলো তাওহীদুর রুবুবিয়্যাত, একটি হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আর একটি হলো তাওহীদুল উলুহিয়্যাহ। তাওহীদুল উলুহিয়্যাহ এবং তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এগুলোর আবার প্রত্যেকটিরই শ্রেণী বিভাগ আছে, আবার প্রত্যেকটার ভাগ আছে। তাওহীদুর রুবুবিয়্যার প্রথমত দুইটি রোকন। এটা তাওহীদের রোকন না, তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন। তাওহীদুর রুবুবিয়্যাতের রোকন হলো দুইটি। একটি হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, আরেকটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর, যেটি আল্লাহ পাক সূরা আল আরাফের 54 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রাখো, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যত মাখলুকাত আছে সমস্ত সৃষ্টি একমাত্র তার। সুতরাং নির্দেশ, হুকুম, আইন এটাও হবে একমাত্র তার।
এটাই হলো তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আগের লাহু যার কথা বলা হয়েছে সে লাহু হইলেন তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, অর্থাৎ সমস্ত আলমের যিনি একমাত্র রব সে আল্লাহ রাব্বুল আলামিনেরই হবে। এখানে আল্লাহ পাক তাওহীদুর রুবুবিয়্যাতের দুটি রূপান বর্ণনা করছেন, একটি হলো খালক আর একটি হলো আমর। এই দুটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। এখন খালক যেটি, এটি তো আমরা বুঝি যে এটা, এই অংশটা আরবের মুশরিকেরাও স্বীকার করত। মানে এই রোপণটা আরবের মুশরিকেরাও স্বীকার করত। আরবের মুশরিকেরা কখনো বলতো না যে সৃষ্টি এটা অমুক দেবতার, সৃষ্টি এটা অমুকের, এরকম বলতো না। সমস্ত সৃষ্টিকে তারা আল্লাহরে বলে বিশ্বাস করত। এজন্য তাদেরকে জিজ্ঞাসা করা হলে মান খালাকাকুম, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এগুলো জিজ্ঞাসা করা হলে তারা বলতো সায়াকুলুন আল্লাহ। তারা বলতো এগুলো তো লাইয়াকুলুন আল্লাহ, তারা বলতো অবশ্যই এগুলোর সৃষ্টিকর্তা খালেক আল্লাহ। দ্বিতীয় রোকন যেটা ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল আমর, এটা আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো বিল আমরিল কাউনি আর একটা হলো বিল আমরিশ শরঈ। আল্লাহর আদেশ, আল্লাহর আইনগুলো দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন এমন মাখলুক এই আইনের বাহিরে যাওয়ার সুযোগ নেই, তাও আন আও কারহান, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর এই আইনের সামনে তাকে মাথা নত করতেই হবে, বাধ্যতামূলক। যেমন আমরা, আমাদের বয়স যত বাড়ে শরীরের পরিবর্তন ঘটে, এগুলো আমরা চাইলেও ধরে রাখতে পারি না। আমার চুল দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমি হাজারো চেষ্টা করলেও এটাকে থামাইতে পারি না, এটা আমার কথা শুনে না। তাহলে কার কথা শুনে? যিনি এই শরীরকে সৃষ্টি করেছেন তার আইন শুনে, তার কথাই শুনে। আমার কথা শরীর শুনে না। তার অর্থ হলো এই আমরটা আমরে কাউনি, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আইনটাকে আমার কাছে ন্যস্ত করেন নাই, এটা সরাসরি রাব্বুল আলামিন পরিচালনা করেন। সরাসরি রাব্বুল আলামিনের আইন অনুযায়ী চলে। এটা মুমিনও মানতে হয়, কাফেরও মানতে হয়, নাস্তিকও মানতে হয়, সবাইকে মেনে চলতে হয়। এরকম অনেকগুলো বিষয় আছে, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, এইগুলো সবার জন্য, আল্লাহর রহমত, এগুলো আমরা কাউনি। ওইটা আমাদের আলোচ্য বিষয় না, আমরা হালাল বুঝাইতে গিয়ে শ্রেণী বিভাগ বলছি। তা আরেকটা বিষয় হলো আমরে শরঈ। এই আমরে শরঈটাই হলো তাওহীদুর রুবুবিয়্যাতের মুখ্য বিষয়। এর আগে বলছে খালক, খালক মুশরিকেরাও মানতো, আমরাও মানি, এটার মধ্যে তেমন একটা তফাৎ নাই। আর আমরে কাউনি যেটা, এটাও মুশরিকের সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নাই, কারণ মুশরিকও এটা মানতে হয়, আমরাও মানতে হয়। তাহলে আমাদের জন্য তাওহীদুর রুবুবিয়্যাত, মূল পার্থক্যকারী তাওহীদুর রুবুবিয়্যাত হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমরিশ শরঈ। শরঈ আদেশের ক্ষেত্রে, শরঈ নিষেধের ক্ষেত্রে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম তাওহীদুর রুবুবিয়্যাত। এই আমরে শরঈ যেটা, আমরে শরঈটা মূলত তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত। আমরে শরঈ তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত। একটি বিষয় হলো আত-তাহলিল ওয়াত তাহরীম। আমরে শরঈর এক নম্বর বিষয় হলো আত-তাহলিল ওয়াত তাহরীম, হালাল এবং হারাম। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র হালাল এবং হারাম নির্ধারণকারী মেনে নেওয়ার নাম তাওহীদুর রুবুবিয়্যাত। এর পাশাপাশি আত-তাআতুল মুতলাকা, মানে নিঃশর্ত আনুগত্য আল্লাহর করা, এটা তাওহীদুর রুবুবিয়্যাত। আল হিসাব ওয়াল জাযা,
আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাকে একদিন হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার সকল কৃতকর্মের যাজা দিবেন। এটা মেনে নেওয়ার নাম তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে এখানে আমরা আমাদের মূল পয়েন্ট যেটা, যে হালালটা তাওহীদুর রুবুবিয়্যাতের একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ। এজন্য হালাল হারাম নির্ধারণকারী যাকে মানা হয় সে রব হয়ে যায়। হালাল হারাম নির্ধারণকারী যাকে মানা হয় সে রব হয়ে যায়। যদি কোনো পার্লামেন্ট মেম্বার, সংসদ সদস্যরা হালাল হারাম নির্ধারণের ক্ষমতা থাকে, তারা রব হয়ে যায়। যে গণতন্ত্র কুফরি কেন, এর মাধ্যমে কুফর কেন? কুফরের অনেকগুলো কারণের একটা কারণ, যে এখানে যারা সংসদ সদস্য নির্বাচিত হয় এদের হাতে হালাল হারাম নির্ধারণের ক্ষমতা থাকে। এরা চাইলে আল্লাহর হারামকে এরা হালাল করে দিতে পারে, এরা চাইলে আল্লাহর হালালকে হারামও করতে পারে। মাদককে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিছে, রিজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ বলছেন এটা নাফাক, এটা শয়তানের কাজ। ফাজতানিবুহ, অতএব মাদক থেকে দূরে থাকুন। কিন্তু আমাদের পার্লামেন্ট মাদককে বৈধতা দেয়, মাদককে লাইসেন্স দেয়। তাহলে আল্লাহর হারামকে তারা কি করেন? কথা হালাল হালাল করেন, আল্লাহর হারামকে তারা হালাল করেন। জেনা ব্যভিচারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করছেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কিন্তু এই পার্লামেন্ট জেনাকে বৈধতা দেয়, জেনার লাইসেন্স দেয়। এরকম অনেক হারাম কাজের বৈধতা দেয়। যারা হারামকে হালাল করতে পারে, হালালকে হারাম করতে পারে, এরা রব হয়ে যায়, রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। ইহুদিরা তাদের আহবারদেরকে, খ্রিস্টানরা তাদের রহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করে। এই যে আল্লাহ পাক বলছেন ইহুদিরা খ্রিস্টানেরা তাদের আহবার রহবানদেরকে তারা রব বানিয়েছে। আদি ইবনে হাতেম, যিনি খ্রিস্টানদের সবচাইতে বড় আলেম ছিলেন, পরবর্তীতে তিনি সাহাবী হয়েছে। আদি ইবনে হাতেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ বলছেন এখানে আমরা নাকি আমাদের আহবার রহবানদেরকে রব বানাইছি। কই আমরা তো কোনোদিন এরকম বানাই নাই, আমরাও কোনোদিন দাবি করি নাই আমরা তোমাদের রব, জনগণও বলে নাই যে আপনারা আমাদের রব। আল্লাহ বলতেছেন এখানে যে তারা তাদের আহবার রহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানাইছে। এটা কেমন কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আহবার রহবানেরা যখন কোন জিনিস হালাল করে দিয়েছে তোমরা সেটাকে হালাল হিসাবে মেনে নিয়েছ, তারা যখন কোন জিনিসকে হারাম করে দিয়েছে তোমরা সেটাকে হারাম হিসাবে মেনে নিয়েছ। এটাই হলো রব বানা। তাহলে বোঝা যায় যে তাওহীদুর রুবুবিয়্যাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হালাল এবং হারাম। এজন্য একজন আহলুত তাওহীদ তার জীবনে হালাল হারামের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে হালাল কাকে বলে। হালাল হলো আল্লাহ এবং আল্লাহ রসুল যা করার অনুমতি দিয়েছেন এটার নাম হালাল। আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে নিষেধ করেছেন এটার নাম হারাম। এবার আসি আমরা হালাল উপার্জন। সম্পদের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো আয় আর একটা হলো ব্যয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেক বানি আদম থেকে কিছু প্রশ্নের উত্তর নেবেন। তার মধ্যে আল্লাহ পাক আলাদা আলাদা করে দুটি প্রশ্নের উত্তর নেবেন, একটি হলো আয়ের ব্যাপারে আর একটি হলো ব্যয়ের ব্যাপারে।
আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামা ইবনে আদম বানি আদমের দুই পা কিয়ামতের ময়দানে নড়াচড়া করার সুযোগ নাই। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। এক নম্বরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তার ওমর, তার বয়সটাকে সে কিভাবে অতিবাহিত করেছে। তারপরে তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা বিহি। তাকে আল্লাহর দেওয়া এলেম সে কি করেছে, কিভাবে কাজে লাগাইছে, কি করেছে না করেছে। ৩ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন মিন আইনা ইকতাসাবাহু, উপার্জনটা, আয়টা সে কোথা থেকে করেছে। ৪ নম্বরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ওয়া ফিমা আনফাকাহু, সে তার সম্পদকে কোথায় ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা বিষয় জিজ্ঞাসা করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন। তাহলে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছে, কিভাবে ব্যয় করেছে। তাহলে ইসলাম দুটি নীতিমালা দেয়, একটা আয়ের নীতিমালা আর একটা ব্যয়ের নীতিমালা। আল্লাহর নির্দেশনার বাহিরে আয়েরও সুযোগ নাই, আল্লাহর নির্দেশনার বাহিরে ব্যয়েরও সুযোগ নাই। তাহলে বোঝা যায় যে হালাল উপার্জনের ইসলামে একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হালাল উপার্জনের সাথে ঈমানের, আমলের, তাওহীদের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই হালাল উপার্জনের ব্যাপারে ৩ ভাবে নির্দেশনা দিয়েছেন। একটি নির্দেশনা দিয়েছেন সমগ্র মানবতার জন্য আমভাবে, আরেকটি নির্দেশনা দিয়েছেন শুধুমাত্র মুমিনদের ব্যাপারে, আরেকটি নির্দেশনা দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালামকে নির্দিষ্ট করে। তাহলে বোঝা যায় নবী রাসূল থেকে শুরু করে একজন আম জনতা পর্যন্ত কেউ এই হালাল উপার্জনের নির্দেশনার বাহিরে যাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। সূরা আল বাকারার ১৬৮ নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সমস্ত মানবতাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে সকল মানবতা, সকল মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি এখান থেকে খাওয়ার সময় খেয়াল রাখতে হবে তোমার এই খাবারটা হালালান কিনা, তৈয়বান কিনা। দুটি বিষয় খেয়াল রাখতে বলছে সমগ্র মানবতাকে, একটা হালালান আর একটা তৈয়বান। তাহলে বোঝা যায় একজন মুমিন যে কোনো কিছু উপার্জন করার ব্যাপারে তাকে খেয়াল রাখতে হবে এটা হালাল কিনা, এটা তৈয়বান কিনা। শুধু হালালও যথেষ্ট না, হালালের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা শব্দ যোগ করছেন, তৈয়বান। তা হালালান আর তৈয়বানের পার্থক্য কি? অনেক সময় অনেক খাবার হালাল, কিন্তু খাবারটা যে টাকা দিয়ে কিনা হয়েছে সেটা হালাল না, এরকম হতে পারে। যেমন একজন অফিসে গেছে, ১০,০০০ টাকা ঘুষ নিছে, ঘুষ ঘুষ নিয়ে আসার সময়, বাড়িতে আসার সময় গরুর গোশত কিনে আনছে। এখন বাড়িতে বসে একেবারে সুন্দর মতো রান্না করে হালাল খাবার সবাই মিলে বিসমিল্লাহ বলে খাইতেছে, সুন্নত তরিকায় খাইতেছে, সব ভালোভাবে করতেছে, কিন্তু এই খাবারটা তার জন্য হারাম। কিন্তু গরু গোশত তো হালাল, কিন্তু খাবারটা হারাম হয়ে গেছে কেন? এটার মধ্যে হালালান পাওয়া গেছে কিন্তু তৈয়বান পাওয়া যায়নি। কারণ এটা খাবারটা হালাল, কিন্তু খাবারটা যে টাকা দিয়ে কিনা হয়েছে ওই টাকাটা হালাল ছিল না, এজন্য ওখানে তৈয়বান নাই।
আচ্ছা, আরেকটা ইনকাম হালাল। সারাদিন রিক্সা চালাইছেন, ভ্যান চালাইছেন, খুবই কষ্টে হালাল ভাবে টাকা উপার্জন করছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আসার সময় সিগারেট কিনে এনেছে এক প্যাকেট। টাকাটা হালাল, কিন্তু জিনিসটা হারাম। তাহলে বোঝা গেল এটার মধ্যে তয়্যিবান পাওয়া গেছে, কিন্তু হালালান পাওয়া যায় না। এই জন্য এটাও খাওয়া যাবে না। তো এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের বিধান এমন, যার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই। এজন্য আল্লাহ রব্বুল আলমিন সমগ্র মানবতাকে লক্ষ্য করে দুটা জিনিস খেয়াল রাখতে বলছেন, হালালান তয়্যিবান। এরপর আল্লাহ পাক আরো সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খবরদার, এই হালালান তয়্যিবানের ক্ষেত্রে শয়তান তোমাদেরকে বিভিন্ন ধরনের খতোয়া, বিভিন্ন ধরনের পাপ, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন চক্রান্ত করে তোমাদেরকে হালাল থেকে হারামের দিকে নিয়ে যাবে। এমন সূক্ষ্ম কৌশলে নিয়ে যাবে তুমি টেরও পাবে। এই জন্য তোমার জীবনটা যদি হালালান তয়্যিবানের উপরে চালাতে চাও, তো খুতুওয়াতিশ শাইতানের ব্যাপারে তোমাকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ তোমার মধ্যে এমন এক অস্পষ্টতা তৈরি করে দিবে, তুমি ঠিক করতে পারতেছ না এটা হালাল হবে না হারাম হবে। এটাও শয়তানের ফতোয়া। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যাখ্যা করছেন, আমরা পরে হাদিসটা বলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা পেলাম সমগ্র মানবতাকে আল্লাহ বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরা আল বাকারার 172 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে বলছেন, ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে শুধু আমানুদেরকে বলছেন, আমাদেরকে বলছেন। কি বলছেন? কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে শুধু তয়্যিবাত গুলো খাও, খাবায়েস খাইও না। তয়্যিবাতের বিপরীত হলো খাবায়েস। খাবায়েস খাওয়া যাবে না, খাইবা তোমরা তয়্যিবাত। এজন্য আমি সবসময় বলি, টয়লেটের ভিতরে ঢোকার সময় আমরা দোয়া পড়ি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাস। তাহলে টয়লেটের ভিতরে যে খাবার খায় এগুলোও খাবাস। টয়লেটের ভিতরে যে খাবার খায় এটাও খাবাইস। কারণ টয়লেটের ভিতরে খাবাইস এরাই থাকে, এটা তয়্যিবাত থাকে না। এজন্য এই খাবার হারাম হওয়ার জন্য দলিল লাগে না, এটাই যথেষ্ট দলিল যে এটা টয়লেটেও খায়। পৃথিবীর কোনো খাবার এখানে খায় না, একটা খাবারে খায়, যে খাবারটা খায় এটাও খাবাইস। তাহলে আল্লাহ পাক এখানে ঈমানদারদেরকে বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে তয়্যিবাত খাও, পবিত্র হালাল গুলো খাও। আর ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকর আদায় করো। শেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন আয়াতের শেষে, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে তুমি আহলুত তাওহীদ হও, যদি তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, তাহলে তোমার জন্য ওই কুলু মিন তাইয়্যিবাত জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি তুমি তাওহীদ না থাকে, তাহলে তোমার যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী রাসূলদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা তয়্যিবাত খাও, আর ওয়া'মালু সালিহা, আমলে সালেহ করো। তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তয়্যিবাত খাবারের হালাল উপার্জনের বাহিরে রাখেন নাই। আল্লাহ পাক তাদের জন্য এটা বাধ্যতামূলক করছেন। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তারা নিজেরা একটা হালাল পেশা অবলম্বন করে রিজিক অন্বেষণ করতেন, এবং পাশাপাশি তারা নবুয়তের রাসালতের দায়িত্ব পালন করতেন। আগে তারা তাদের হালাল খাবার, হালাল রিজিক নিশ্চিত করতেন,
সে আমরা জানি আল্লাহর নবীরা ছাগল চড়াইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এমন কোন নবী আল্লাহ পাক পাঠান নাই যে নবী ছাগল চড়ান নাই। তো নবীরা কেন ছাগল চড়াইতেন? অনেকগুলো কারণের একটা কারণ যে হালাল উপার্জন নিশ্চিত করত। আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে দাউদ আলাইহিস সালাম লোহার জিনিসপত্র বানাই বিক্রি করে জীবন নির্বাহ করতেন। অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম কৃষি কাজ করতেন, অনেকে কাপড় সিলাইতেন, টেইলারের কাজ করতেন। এক একজন এক এক হালাল পেশা অবলম্বন করে রিজিক অন্বেষণ করতেন। কারণ নবী রাসূলদেরকে আল্লাহ পাক বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। তাহলে আমরা বুঝতে পারি যে কেউ এই হালাল উপার্জনের নির্দেশনার বাহিরে নাই, সবাইকে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। এরপরে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিয়ে বলছেন। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র বক্ষণকারী ছাড়া, হালাল বক্ষণকারী ছাড়া কারো থেকে আল্লাহ পাক কিছু কবুল করেন না। অর্থাৎ হালাল উপার্জন না হইলে তার ইবাদত কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ পাক যেই নির্দেশনা মুমিনদেরকে দিয়েছেন, একই নির্দেশনা নবী রাসূলদেরকে আল্লাহ পাক দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন। শোনানোর পরে বললেন, সুম্মা যাকারার রাজুল ইউতিলুস সাফার আশআসা আগবারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একজন ব্যক্তি লম্বা সফর করছে, সফর করে একেবারে ধুলায় মলিন হয়ে গেছে, চুলগুলা মাথা সব উস্কো খুস্কো হয়ে গেছে, লম্বা সফর মরুভূমির পথে। এখন সফর অবস্থায় দোয়া কবুল হয়। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এই আল্লাহর বান্দা আল্লাহর দিকে দুই হাত তুলে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ আমার এটা করেন, আল্লাহ আমার এটা সহজ করেন, খালি দোয়া করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতা'মুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই লোকের খাবার হারাম, এই লোকের পানীয় হারাম, এই লোকের গেজা হারাম, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন? অর্থাৎ এই হারাম উপার্জনকারী যত দোয়া করুক, সফর অবস্থায় দোয়া করুক, হজে যায় দোয়া করুক, যেখানে যায় দোয়া করুক, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কেমন করে কবুল হবে? অর্থাৎ হালাল উপার্জন না হইলে দোয়া কবুল হয় না, হালাল উপার্জন না হইলে ইবাদত কবুল হয় না। আচ্ছা, আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশনা দেন, সহিহ মুসলিমের হাদিস। মানুষ হারাম কাজের দিকে, হারাম উপার্জনের দিকে ধাবিত হওয়ার পিছনে অন্যতম একটি কারণ, মানুষ সবসময় উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায় না। মানুষের অভ্যাস, মানুষ সবসময় উপরের দিকে তাকাইতে পছন্দ করে, নিচের দিকে তাকায় না। মানুষ সবসময় দেখবেন তাদের দৃষ্টি হলো গুলশান, বনানী, বারিধারা, যে ওখানকার মানুষ কেমনে চলে। মানুষের দৃষ্টি আমেরিকা, ইউরোপ, এই দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে এখতিয়ার দিতেন, দুনিয়াতে আসার আগে আল্লাহ যদি জিজ্ঞাসা করতেন, বান্দা তুমি কোন দেশে যাইতে চাও, তুমি একটা অ্যাপ্লিকেশন পূরণ করে দাও, তো সবাই আমেরিকা আর ইউরোপের নাম দিত, বাংলাদেশ খালি পড়ে দেখতো। কোন মানুষই এখানে আসার সম্ভাবনা ছিল না। সবাই নাম দিয়ে দিত, আমি আমেরিকা যেতে চাই, আমি কানাডা যেতে চাই, আমি ইউরোপে যেতে চাই। মনে হয় এই জমিন খালি পড়ে দেখতো আল্লাহ যদি মানুষের থেকে জিজ্ঞাসা করতেন। এখন মানুষের অভ্যাস, মানুষ খালি ওই উপরের দিকে তাকা, নিচের দিকে তাকায় না। মানুষ ফিলিস্তিনের দিকে তাকায় না, মানুষ কঙ্গো প্রজাতন্ত্রের দিকে তাকায় না, মানুষ আফ্রিকার বিভিন্ন দেশ, মানুষ কি কষ্টে জীবনযাপন করতেছে সেই দিকে মানুষ তাকায় না। মানুষ খালি বিলাসী জীবনযাপনের দিকে থাকে। বাংলাদেশে রেল লাইনের পাশে কত মানুষ শুয়ে আছে, বাড়ি নাই, ঘর নাই, কত মানুষ প্লাস্টিকের একটা বস্তির একটা তাঁবু বানায় শুয়ে রয়েছে, এদিকে মানুষ তাকায় না, সব তাকায় গুলশান, বনানী, বাড়িধারার দিকে। এই যখনই মানুষ এরকম উপরের দিকে তাকায়, তখন তার অন্তরে হারাম উপার্জনের দিকে মন ওই দিকে চলে যায়। কারণ আমারও এরকম হতে হবে, আমারও এরকম হতে হবে, আমিও উপরে উঠতে হবে।
কিন্তু আল্লাহ পাক আমার নিচে যারা আছে তাদেরকে কি অবস্থা রাখছেন, তার তুলনায় তো আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন। নিচের দিকে তাকান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নির্দেশনা দেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। সব সময় আমার উম্মত তোমরা তাকাইবা তোমাদের থেকে নিচের দিকে যারা আছে ওই দিকে তাকাও, ওই দিকে লক্ষ্য করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম। তোমাদের উপরের দিকে যারা আছে ওদের দিকে তাকাইও না, সবসময় নিচের দিকে তাকাও। তাকাইলে সুবিধাটা কি? ফাহুয়া আজদারু আল্লাহ তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তোমার উপরে যে নিয়ামত দিবেন সেই নিয়ামত শুকরিয়া আদায় করা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে মানুষ হালাল হারামের দিকে তাকাবে না। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসে জামানুন, আমার উম্মতের সামনে এমন একটা যুগ, এমন একটা সময় এসে যাবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়া করবে না তার সম্পদটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এইদিকে তাকানোর দরকারে মনে করবে না। আমিনাল হালালে আমিনাল হারাম, এটা কি আমার হালাল থেকে আসতেছে নাকি হারাম থেকে আসতেছে, এটা দেখার দরকার নাই। টাকা হইলেই হয়েছে, সম্পদ হইলেই হয়েছে, যেখান থেকে আসুক। কিয়ামতের আগে এইরকম একটা সময় মানুষের সামনে চলে আসবে, যেটা আমরা নিয়মিত দেখতে পাচ্ছি। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলেন, আমরা অনেক সময় হালালেরও 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিতাম। কুন্না নাদউ তিসআতা আশারিল হালাল মাখাফাতাল উকুই ফিল হারাম। হারামে লিপ্ত হওয়ার আশঙ্কায় হালাল জিনিসেরও 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিতাম আমরা। এই আশঙ্কা যে আমার কোনো কিছু হারামের মধ্যে ঢুকতেছে কিনা, হারামের মধ্যে যাচ্ছে কিনা, এই ভয়ে। একটু আগে আমরা বলছিলাম যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আল্লাহ পাক বলছে শয়তানের খুতওয়া অনুসরণ করিও না। শয়তান কি করে? হালাল হারামের মাঝখানে একটা অস্পষ্ট জিনিস তৈরি করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। তবে এই দুইয়ের মাঝখানে কিছু অস্পষ্ট জিনিস আছে, এগুলো অধিকাংশ মানুষেরাই জানে না। মানুষ এই অস্পষ্টগুলোকে হালাল মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিত্তাকাশ শুবুহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই সন্দেহপূর্ণ অস্পষ্ট জিনিসগুলা থেকে নিজেকে বাঁচায় রাখলো, সেই তার দিনকে হেফাজত করলো, সেই তার আত্মসম্মানকে, তার স্বার্থকে সে হেফাজত করলো। ওয়ামান ওয়াকা ফিশ শুবুহাত ওয়াকা ফিল হারাম, ওই সন্দেহের মধ্যে সে যদি ঢুকে তাহলে সে হারামের মধ্যে ঢুকে যাবে। এখানেই শয়তান শুবুহাত তৈরি করে, এখানেই শয়তান খুতওয়াত তৈরি করে। এই জন্য অস্পষ্ট মানে হালাল না হারাম আমি চিনতে পারতেছি না, তখন দেখতে হবে যে এটা হারাম, এটা থেকে দূরে থাকতে হবে, তাহলে হারাম থেকে বাঁচা সহজ। দেখবেন অনেক জিনিস আছে, মানুষ আমাদের কাছে এসব মাসালার জন্য আসে, যেমন শেয়ার বাজারে ব্যবসা করতে গেছে, সেখানে অনেকগুলা অস্পষ্ট জিনিস আছে, মানুষ এটা হালাল ধরে নিছে, আসলে এগুলো হারাম। যেমন একটা কোম্পানির প্রোডাক্ট হালাল, সে ভালো জিনিস বানায়, ওষুধ বানায়, ভালো ভালো জিনিস বানায়, হালাল জিনিসের ব্যবসা করে, কিন্তু সে আবার ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে, সুদের ঋণ নিয়ে সে ব্যবসা করতেছে। তা আমি যখন ওই কোম্পানির শেয়ার কিনলাম, তখন ওই যে কোটি কোটি টাকার ঋণ, সেই ঋণের আমিও অংশীদার, তাহলে আমিও সুদখোর, ওই সুদের গুণা কিন্তু আমার উপরও চলে আসছে। তা এখানে অস্পষ্টতা হলো কি, মানুষ মনে করে এখানে তো তার পণ্যগুলো হালাল, পণ্য হালাল হইলেও ওই হালাল হয়েছে তৈয়বান হয়নি, কারণ সে তো কোটি কোটি টাকা সুদের ঋণ নিয়ে, সুদের লোড নিয়ে সে ব্যবসা করতেছে। তাহলে শেয়ার কিনা মানে ওই কোম্পানির মালিকানা নেওয়া, তো মালিকানা, ওই যে মালিক যে কোটি কোটি টাকা নিছে, ওইটার দায়ভার আমার উপরও আসবে। মালিক কোটি কোটি টাকার ঋণ খেলাপি, ওই ঋণ খেলাপি যখন আমি 10টা শেয়ারও কিনলাম, আমি ওই ঋণ খেলাপির অংশ। এটা হলো শুবহাত। এই শুবহাত যেখানে আছে এখান থেকেও দূরে থাকতে হবে, তাহলে হারাম থেকে বাঁচা সম্ভব। সর্বশেষ আমরা এই হালাল উপার্জনটা নষ্টকারী, হালাল উপার্জন বিনষ্টকারী কিছু গুরুত্বপূর্ণ হারামের দিকে আমরা একটু আলোচনা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। অন্যতম হালাল উপার্জন নষ্টকারী জিনিস হলো
রিবা। রিবাটা মানুষের হালাল উপার্জনকে বিনষ্ট করে। আমরা রিবা মানে বাংলায় বলি সুদ। সুদ হইল রিবার অনেকগুলো ধরনের মধ্য থেকে একটা ধরন। রিবাটা অনেক ব্যাপক। রিবা ব্যবসা বাণিজ্যের মধ্যে হয়, রিবা যে কোনো লেনদেনের মধ্যে হয়। রিবা বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বর্তমানে আধুনিক বিশ্বে 100-র উপরে রিবার ধরন আছে, রিবার পদ্ধতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রিবার প্রধানত পদ্ধতি ছিল দুইটা, রিবা আন-নাসিয়া, রিবা আল ফাদল। তা আমরা রিবার বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এই দুইটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সুদের পদ্ধতি, রিবার পদ্ধতি। বর্তমানে রিবার শতাধিক পদ্ধতি আছে, আধুনিক অনেক ধরন আছে যেগুলোর মধ্যে রিবা জড়িত, কিন্তু মানুষ বুঝতেছে না যে এগুলোর মধ্যে রিবা জড়িত। মানুষ জানারও চেষ্টা করতেছে না, বোঝারও চেষ্টা করতেছে না। এজন্য রিবার সাথে কোনো সম্পর্ক থাকলে আমার উপার্জন হালাল হবে না। কারণ রিবাকে আল্লাহ রাব্বুল আলামিন 5 বার আয়াত নাজিল করে হারাম করছে। আমরা জানি মাদক হারাম করা হয়েছে 3 বার। 3 বার 3 স্তরে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করছে। কিন্তু সুদকে আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে 5 স্তরে আয়াত নাজিল করে হারাম করছে। তাহলে বোঝা গেল মাদকের চেয়ে সুদ, রিবা আরো মারাত্মক। মাদকের চেয়ে জেনার চেয়ে সুদ আরো মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। জেনে শুনে যে 1 দিরহাম সুদ খায়, এটা আসাদ্দুম মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়া। এটা 36 বার জানা করার অপরাধের চাইতে গুরুতর। 1 দিরহাম রিবা 36 বার জানার চাইতে গুরুতর অপরাধ। তাহলে বোঝা যায় যে এটা মারাত্মক একটা অপরাধ, যেটা সুদের, এটা জানার চাইতে মাদকের চাইতেও বড় অপরাধ। এবং এই অপরাধের কারণে অনেক বান্দার অধিকার নষ্ট হয়, এবং এটার সাথে বান্দার অধিকার নষ্ট হয়, আল্লাহর অধিকার নষ্ট হয়, অনেকগুলো অপরাধের সাথে যুক্ত। এজন্য রিবা, সুদের সাথে সম্পর্ক, এটা মানুষকে হালাল উপার্জন থেকে দূরে সরায়। এরপরে দেখা গেছে গারার। গারার মানুষকে হালাল উপার্জন থেকে দূরে সরায়। গারার মানে রিবার পরে মারাত্মক হলো গারার। গারার মানে, তার বিস্তারিত ব্যাখ্যায় যাব না আমরা, সংক্ষিপ্ত কথা, গারার মানে এমন একটা বেচা কিনা, এমন একটা লেনদেন যেটার মধ্যে এমন অস্পষ্টতা আছে যে অস্পষ্টতা পরবর্তীতে ঝগড়ায় রূপ নেয়, মারামারিতে রূপ নেয়। এই অস্পষ্টতাটাকে শরঈ পরিভাষায় বলা গারার। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গারার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইউল গারারকে নিষেধ করেছেন। এজন্য গারার হালাল উপার্জনকে বিনষ্ট করে। হালাল উপার্জনকে বিনষ্ট করে আপনার মাইসের, জুয়া। জুয়ার অনেক ধরনের প্রকার আছে, বর্তমানে অনলাইন জুয়া, বিভিন্ন ধরনের জুয়া আছে। এই জুয়া হালাল উপার্জনকে বিনষ্ট করে। এরপরে হালাল উপার্জনকে বিনষ্ট করে তাগরির, তাদলিস, গাবান। তারপর আরো বিশ্বে আধুনিক অনেক জিনিস আছে। আপনার এলসি খুলতে গিয়ে লেটার অফ ক্রেডিট, এখানে যদি শরঈ পদ্ধতিতে না হয়, এখানে গারার ঢুকে, এখানে রিবা ঢুকে। তারপরে আপনার ক্রেডিট কার্ড, এখন মানুষের হাতে হাতে কার্ড ব্যবহার করে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে রিবা ঢুকে, এটার মাধ্যমে হালাল উপার্জন বিনষ্ট হয়। এরকম আধুনিক অনেক ধরনের পদ্ধতি আছে যে পদ্ধতিগুলোর মাধ্যমে হালাল উপার্জনকে বিনষ্ট করে দেয়। এরপরে হালাল উপার্জন কিন্তু এর ভিতরে কিছু জিনিস আবার নষ্ট করে, যেমন জাকাত দেয় না। সম্পদ আছে হালাল সম্পদ, কিন্তু জাকাত দেয় না। সম্পদ আছে, ওষুধ দেয় না, তাহলে হালাল উপার্জন তার বিনষ্ট হয়ে যায়। আবার দেখা গেছে জমির ফসল হালাল, কিন্তু সে বনের জমিটা দেয় নাই, বনের জমি রাখে দিছে। তাহলে বনের জমি রাখে দেওয়ার কারণে এই জমিতে যা ফসল উৎপন্ন হচ্ছে, ফসলগুলো কিন্তু হালাল হচ্ছে না, ফসলগুলো হারাম হয়ে যাচ্ছে, তার হালাল উপার্জন নষ্ট হয়ে যাচ্ছে। কারো হক রয়ে গেছে জমিনের মধ্যে, কোন হকদারের, তাইলে তার এই ফসল, এই সম্পদ তার হালাল হচ্ছে না। শিল্পের মাধ্যমে
উপার্জন করা ইসলামে হালাল, কিন্তু শিল্পের মধ্যে যদি হারাম জিনিসের শিল্প হয়, যেমন ধরেন চুল কাটা হালাল, চুল কাটার সাথে এই আল্লাহর বান্দা দাড়িও কাটে, তখন এর হারাম হয়ে গেছে, উপার্জন হারাম। আবার দেখা গেছে বাড়ি ভাড়া দিছে, বাড়ি ভাড়া দেওয়া হালাল, কিন্তু বাড়ি ভাড়া দিতে গিয়ে ওই সেলুনের কাছে বাড়ি ভাড়া দিছে, সেলুনে দাড়ি কাটি কাটি যা উপার্জন করতেছে তার গুনাহ হইতেছে, যিনি বাড়ি ভাড়া দিচ্ছেন ওনারও গুনাহ হইতেছে, ওনার উপার্জন হারাম হয়ে যাচ্ছে। সুদী ব্যাংক, সুদী আর্থিক প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দিছে, এই বাড়ি ভাড়ার মাধ্যমে যা পাচ্ছে এগুলো তার হারাম উপার্জন, এটা হালাল হচ্ছে না। মানে তার বাড়ি ভাড়া নিয়ে, তার দোকান ভাড়া নিয়ে যদি দিন বিরোধী কোনো কাজ করা হয়, হারাম কোনো কাজ করা হয়, তো এই বাড়ি ভাড়াও জায়েজ নাই, এই বাড়ি ভাড়াটাও তার হারাম উপার্জন হয়ে যাচ্ছে। এভাবে আপনার যেই জিনিস খাওয়া হারাম, যে জিনিস ব্যবহার করা হারাম, এই জিনিসের ব্যবসা করাও হারাম। দোকানে সব জিনিস হালাল বিক্রি করে, মাঝখান দিয়ে সিগারেটও বিক্রি করে, তাহলে এই হারাম, তার উপার্জনটা হারাম হয়ে যাচ্ছে। চা বিক্রি করে হালাল জিনিস, ভালো কথা, কিন্তু সাথে বিড়ি সিগারেটও বিক্রি করে, তাই এবার তার উপার্জন হারাম। এইভাবে শয়তানের খতোয়া, মানে শয়তান একটা দুটা হারাম জিনিস ঢুকাই ঢুকাই, একটা দুটা অস্পষ্ট ঢুকাই আমাদের উপার্জনকে হারাম করে দিত। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই জন্য আমাদেরকে বর্তমানে খুবই সতর্কভাবে জীবনযাপন করতে হবে। কারণ প্রত্যেকটা লেনদেন, প্রত্যেকটা বেচা কিনা, প্রত্যেকটা বিষয়ের সাথে কম বেশি অনেক ধরনের হারাম জড়িত আছে, সূক্ষ্ম সূক্ষ্ম হারাম, খতোয়াতে শয়তান ঢুকানো আছে। এগুলো খেয়াল করে আমাদেরকে লেনদেন করতে হবে, তাহলেই হালাল উপার্জনের উপরে চলা যাবে। হালাল উপার্জন করে যদি অল্প ইবাদত করি, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা মাকবুল হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন হারাম উপার্জন করে যদি আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করে হারাম উপার্জন করি, তাহলে আমাদের ইবাদতে সমস্যা হবে, ঈমানের সমস্যা হবে, আমলের সমস্যা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জনের উপরে জীবন নির্বাহ করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।